নমস্কার সবাইকে। আজকে আমি বড়দের জন্য একটা নতুন মাফলারের ভিডিও নিয়ে এলাম। যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো। প্রথমে আমি এখানে সাদা উল্টা দিয়ে শুরু করছি। আমি একটা চেইন করে নিলাম, তারপরে আবার আমি চেইন করে নিলাম। আমি এখানে একটা ছোট্ট মাফলার বানিয়ে দেখাচ্ছি। বড়টা তো বানিয়ে দেখানো সম্ভব না, অনেক বড়, তাই আমি একটা ছোট্ট মাফলার ডিজাইন বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি 30টা চেইন করে নেব। চেষ্টা চেইন করে নিয়ে এখানে আমি সিঙ্গেল কুশিয়া করে নিয়েছি অনেকটা, তোমাদেরকে দেখাইনি, এখন দেখাচ্ছি। সিঙ্গেল চেইন করেছি। সিঙ্গেল চেইন করার আগে প্রথমে আমি একটা চেইন করে নিয়ে তারপরে সিঙ্গেল চেইন করছি সবটি করে। সেম একইভাবে দেখাচ্ছি, যেভাবে এভাবেই আমি করে নিয়েছি। এখন পুরোটা করে দেখাচ্ছি। এই দেখো পুরোটা আমি করে নিয়েছি, সিঙ্গেল চেইনই করেছি পুরোটাতে। তারপরে আমি আবারও এখানে একটা প্রথমে চেইন নিব, প্রথমে একটা চেইন নিয়েছি, তারপরে নেক্সট ঘর থেকে আমি সেম একইভাবে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। প্রথমে আমি 3টা লাইনে সিঙ্গেল ক্রোশিয়া করব। এই লাইনটা পুরো সেম একইভাবে আমি কমপ্লিট করে নিচ্ছি। এই দেখো এই লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। আমি এখানে টোটাল 3টা লাইন কমপ্লিট করে নিয়েছি। তারপরে এখানে আমি 4 নম্বর লাইনে আমি ডবল ক্রোশিয়া করে নেব। প্রথমে 2টা চেইন করে নেব, তারপরে দিকে এখানে আমি ডবল ক্রোশিয়া, প্রত্যেকটি করে আমি ডবল ক্রোশিয়া করব। এই লাইনটা আমি এইভাবে কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এই লাইনটা আমি কমপ্লিট করে নিলাম। তারপরে আমি এখানে আবারও 2টা চেইন করে, প্রথমে 2টা চেইন করে নিলাম। তারপরে আমি এখানে প্রথম ডবল ক্রোশিয়া ছেড়ে 2 নম্বর ডবল ক্রোশিয়ার মধ্যে, প্রথমে ডবল ক্রোশিয়া ছেড়ে তারপরে ডবল ক্রোশিয়ার ভিতর দিকে নিয়ে এরকম ডবল ক্রোশিয়া করে নেব। তারপরে আবার সুতোটা নিয়ে যে ডবল ক্রোশিয়াটা ছেড়েছিলাম এটার ভিতর দিকে নিয়ে আবার ডবল ক্রোশিয়া করব। তারপরে আবার সুতো নিয়ে আরেক ঘর ছেড়ে একটাতে ডবল ক্রোশিয়া করব। আবার একটা সুতো নিলাম, আবার সুতো নিব, নিয়ে তারপরে এটার ভিতর দিকে নিয়ে এখানে ডবল ক্রোশিয়া করব, হাফ ডবল ক্রোশিয়া করব। এইভাবে করে আমি এই লাইনটা কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এই লাইনটা আমি পুরো কমপ্লিট করে নিয়ে আসলাম। এখন আমি আবারও এই যে প্রথমে 3টা সিঙ্গেল ক্রোশিয়া করেছিলাম, এখন আমি আবারও 3টা লাইন সিঙ্গেল ক্রোশিয়া করব। প্রথমে একটা চেইন, তারপরে এখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে যাব। প্রত্যেকটা করে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে এই লাইনটাও কমপ্লিট করব। এই লাইনটা আমার কমপ্লিট করা হয়ে গেল। পুরোটা ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে আবারও একটা চেইন করলাম, পরে আবারও প্রত্যেকটা করে আমি আপ ক্রোশিয়া করে যাব, সরি সিঙ্গেল ক্রোশিয়া করে যাব। এইভাবে করে এখানে আমি আবার 3টা লাইন কমপ্লিট করব। একটা লাইন করে নিয়েছি,
এখন 2 নম্বর লাইন চলছে। এভাবে করে আমি পুরোটা লাইন কমপ্লিট করে দেখাচ্ছি। দেখো এই লাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে নেক্সট লাইন আবার কমপ্লিট করছি। প্রথমে একটা চেন করলাম, করে প্রত্যেকটা করে সিঙ্গেল ক্রোশা করে দেব। এইভাবে করে এই লাইনটা আমি পুরো কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে 3টা লাইন করেছিলাম, আমি মিডিলে ডিজাইন করেছি। তারপরে এখানে আবার 3টা লাইন আমার হয়ে গেল। তারপরে আমি এখানে আরেকটা কালার লাগিয়ে দিলাম। এখানে 3টা সিঙ্গেল ক্রোশা কমপ্লিট করে নিলাম। তারপরে এখানে আমি আকাশি কালার উল্টা লাগিয়ে নিলাম। এখন একটা চেন করব, প্রথমে চেন করে তারপরে এখানে সবটি করে সিঙ্গেল ক্রোশা করে নেব। এইভাবে করে আমি পুরো লাইনটা কমপ্লিট করে দেখাচ্ছি। এখানে 3টা লাইন আছে, এখানেও 3টা লাইন আকাশি কালার দিয়ে করবো, মিডিলে ডিজাইন করব, তারপরে আবারও 3টে লাইন করব। প্রথমে একটা লাইন করে নিলাম, তারপরে এখানে একটা সেম, তারপরে আবারও প্রত্যেকটি করে সিঙ্গেল ক্রোশা করে দেব। এখানে প্রথমে 3টা সিঙ্গেল ক্রোশা লাইন করব, তারপরে ডবল ক্রোশা লাইন করব, তারপরে আমি ডিজাইনটা দিব। আগে পিছিয়ে করে যে দিয়েছিলাম ডবল ক্রোশা, হাফ ডবল ক্রোশা এইটা করব, তারপরে আবারও 3টে সিঙ্গেল ক্রোশা করব। 3টা লাইন এই সিঙ্গেল ক্রোশাটা আমি এইভাবে করে কমপ্লিট করছি। এখানে আমি 3টে লাইন কমপ্লিট করে তারপরে ডবল ক্রোশা লাইনটা কমপ্লিট করে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এখানে ডবল ক্রোশা লাইনটা একটু দেখাচ্ছি। 3টা সিঙ্গেল লাইন কমপ্লিট করার পরে ডবল ক্রোশা লাইন কমপ্লিট করে নিলাম। তারপরে এখানে আমি 2টা চেন করলাম প্রথম করে, তারপরে একটা ডবল ক্রোশা ছেড়ে পরে ডবল ক্রোশাতে এইভাবে করে ডিজাইন করে নিচ্ছি। তারপরে যে এটা ছেড়ে দিয়েছিলাম এটার ভিতর দিকে নিয়ে হাফ ডবল ক্রোশা করে নেব। আবার একটা ডবল ক্রোশা ছেড়ে, আবার একটা ডবল ক্রোশা ছেড়ে, তারপরে তার ডবল ক্রোশার ভিতর দিকে এইভাবে করে ঢুকিয়ে ডবল ক্রোশা করে নিব। তারপরে যে ছেড়েছিলাম ডবল ক্রোশাটা এটার ভিতর দিকে নিয়ে হাফ ডবল ক্রোশা করে নেব। এইভাবে করে এই লাইনটা আমি পুরো করছি। দেখুন এইভাবে করে আমি এই লাইনটাও পুরো করে নিলাম। তারপরে আমি আবারও 3টা লাইন সিঙ্গেল ক্রোশা করে নেব। এই লাইনটা আমার তো কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে যেরকম করেছি মিডিলে ডিজাইন, তারপরে 3টা সিঙ্গেল ক্রোশা লাইন এখানে করেছি, সেম একইভাবে এদিকেও করে নেব। এই দেখো আমার পুরোটা এটার মতো ডিজাইন হয়ে গিয়েছে। তারপরে আমি আরেকটা সাদা সুতো নিয়ে দেখাচ্ছি। এখানে সিঙ্গেল ক্রোশা করে নেব আবারও 2টো লাইন। শুধু আমি এক সাইডে ডিজাইনটা দেখাচ্ছি তোমাদেরকে, আর এক সাইডের ডিজাইনটা তোমরা পুরো মাফলারে দেখবে। এটাতে আমি লম্বাতে করছি, মাফলারটা দেখাচ্ছি যে এটা মানে লম্বাতে তোমাদেরকে দেখাচ্ছি। লম্বাটা আমি নিয়েছি এতটুকু। এই সাদা সুতোটা দিয়ে আমি এই লাইনটাও সিঙ্গেল ক্রোশা করে কমপ্লিট করে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। দেখো একবার হয়ে গিয়েছে সাদা সুতো দিয়ে সিঙ্গেল ক্রোশা লাইন, তারপরে আবারও করছি। এখানে 2বার করবো, শুধু দুইবার আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি আবার আকাশি কালার উল্টা দিয়ে আবার এখানে ডিজাইন করছি। এখানে 2 লাইন দিব, আমি 2 লাইন দিব। এখানে সিঙ্গেল ক্রোশা সাদা সুতোটা যেভাবে দিয়েছি 2 লাইন, এটাও আমি 2 লাইনে দিব।
এই লাইনটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখো এই লাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর নেক্সট লাইনটাও আমি ধরে নিলাম। এটাও সেম একইভাবে সিঙ্গেল ক্রোশা করে কমপ্লিট করছি। এই দেখো আমার পুরোটা লাইন কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে যেভাবে ডিজাইন করেছি সেম এই সাইডেও আমি এইভাবে ডিজাইন করব। আর এদিকে আমি সিঙ্গেল ক্রোশা করে নেব। সিঙ্গেল ক্রোশা করে সাইডটাতে ডিজাইন করে ঘর বানিয়ে দেব। এটাকে লম্বা লম্বা যে আমি জাজরি লাগাবো এটার জন্য এই সাইডে আমি এইভাবে করে সিঙ্গেল ক্রোশা করে যাব। পুরোটাতে এভাবে করে যাব। এখানে আকাশি কালার যতটুকু আছে আকাশি কালার দেবো, তারপরে হোয়াইট কালার সাদা কালার যে জায়গায় আছে উল্টা সেই জায়গায় সাদা কালার দেবো। ডবল কুশিয়া যে করেছিলাম এইগুলো আমার দুইটা সিঙ্গেল কুশিয়া করেছি, আর বাকিগুলাতে একটা একটা করে নিলেই হবে। বুঝে বুঝে করতে হবে। এভাবে করে এদিকেও করছি। এদিকে আমি সাদা সুতো দিয়ে করব। আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই সাইডে যেভাবে করেছি এই সাইডেও আমি এইভাবে সেম করব। করে এই দেখো একটা জাজরি আমি লাগিয়ে নিয়েছি অলরেডি। আর এখানে আমি একটু নিচে আরেকটা গাইড দিয়ে দেবো। এটা আরেকটা ডিজাইন হয়ে যাবে। এটা ওটা লাগিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি হোয়াইট কালার জায়গাতে মানে সাদা জায়গাটাতে আমি সাদা উল দিয়ে জাজরি লাগাবো। এইভাবে করে ভিতর দিকে নিয়ে এইভাবে করে লাগিয়ে নেবে। একদম ইজি, সহজ। আমি এগুলো চিকনা মানে একদম চিকন চিকন করে দিয়েছি। 4টা লাইন নিয়েছি বলে তোমরা চাইলে বড় করেও দিতে পারো। আমি ছোট করে দিয়েছি। এখানে গাইড দেওয়ার পরে আমি সুতোটাকে কেটে দিলাম। কেটে এই মাথাটাকে আমি সমান করে কেটে নেব। এখানে দিয়েছি যে কালারটা, এখানে এই সেম কালার দিয়ে করবো, এখানে হোয়াইট কালার দিয়ে করবো। এখানে 4টা, এখানে 4টা। তারপর এটাকে আমি সমান করে কেটে দেব। এটার মতো এদিকেও করবো এদিকে করবো করে এটা আমি পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি তোমাদেরকে বড়টাতে। এই যে আমি বড় মাফলারটা বানিয়ে নিয়েছি। এটা এখানে 4 ভাঁজ আছে। আর এইদিকে এগুলো আমি লাগিয়ে নিয়েছি সবগুলা। সবাই কমেন্ট করে বলবে আমার মাফলারটা কেমন হয়েছে। দেখো আমি ফিতাটা দিয়ে তোমাদেরকে মাপিয়ে দেখাচ্ছি। এদিকে 4 ভাঁজ আছে, তার জন্য এখানে 15 ইঞ্চি থেকে একটু বেশি আছে, 1 সুতো 2 সুতো, তাই এটা 4 ভাঁজ আছে। এটা 4 দিয়ে করে নিলে বের হয়ে যাবে এটা কত ইঞ্চি লম্বা আছে।
এটা আমার আছে 60 ইঞ্চি, 62 ইঞ্চি টোটাল আছে, 62 ইঞ্চ লম্বা। আর এটা হচ্ছে পাশ, পাশ আমার 6 ইঞ্চি থেকে 200 তো কম আছে, এখানে 200 তো কম আছে একটু। আমার এতটুকুই ভালো লাগছে পাশ রাখতে, তাই আমি এতটুকু রেখেছি। তোমরা চাইলে 6 ইঞ্চি পুরা করতে পারো, 6.5 দিতে পারো, যার যেরকম ভালো লাগে। 5 ইঞ্চিও করতে পারো, 5.5 ইঞ্চি করতে পারো। আমি এটা 6 ইঞ্চি দিয়েছি, 200 তো কম শুধু। আর এই যে ডিজাইনটা এদিকে করেছিলাম আর এদিকে পরে করে নিয়েছি, এই যে এরকম করেছি আর এই দিকটা পরে করে নিয়েছিলাম। আর এগুলো এইভাবে লাগিয়ে নিয়েছি সবটাতে, আর এই দিকটা পরে করে নিয়েছি। বাস, লম্বাটা দেখেছি কমপ্লিট হয়ে গেছে। আর এটা 2 বাঞ্চ করে করলে, এটা মাপলে 31 ইঞ্চি হয় 2 বাঞ্চে। টোটাল এটা 62 ইঞ্চি হয়, মানে 62 ইঞ্চি লম্বা হয়। 4 বাজ করে দেখিয়ে দিলাম, আর একবার 2 বাজ করে দেখিয়ে দিলাম। এটি 1-2 ইঞ্চি বড় করতে পারো আর ছোট করতে পারো, আমি ভাবে দেখিয়ে দিলাম লম্বাটা। আর আমার ভিডিওটা কেমন লাগছে সবাই লাইক শেয়ার কমেন্ট করবে, যে যেখান থেকে দেখছেন সবাই আমাকে কমেন্ট করবে। আজকের জন্য আমার ভিডিও এখানে শেষ, নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা করো।